কিন্তু যখন নিজ চোখে দেখি যে একটা মানুষকে এইভাবে সে নিজে পায়ে হাঁটতে পারতেছিল না, বারবার পড়ে যাচ্ছিল, অনেকজন পুলিশ তাকে ধরে মানে উঠাচ্ছে, অবস্থা দেখে খুবই ভয়ঙ্কর। মানে ওকে যখন কোর্টে উঠায় তখন ওই বিভৎস চিত্র মানে কোনো মানে দুই সন্তানের মায়ের আমি আর নিতে পারতেছিলাম না যে একটা মানুষের উপরে এতটা নির্যাতন, এতটা মানে আমি শুনছি যে রিমান্ডে নেয়, বাট আমি জানতো সবাই বলতো যে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ করা, ও জায়গায় কিছু হয় না, করতে পারি না। তো আমার সাথে ছিল সেই চত্বর থেকেও ছোট ভাইটাকেও তুলে নিয়ে যাওয়া হয়। তো তুলে নিয়ে যাওয়ার পরে রাত 8টার দিকে ওর সাথে আবার আমি থানায় যাই, যেহেতু ও তো নিরপরাধ, ওর তো কোনো অপরাধ নেই, ওর রাজনীতির সাথে সামান্যতম ও যুক্ত না। তো তারপরে রাত 8টার সময় শুনি নূরকে উঠাইছে, তো ওই জায়গা থেকে দৌড়ে আবার এই জায়গায় আসি। বাট আমাদের কাউকে মানে ওর সাথে প্রথম যে নিখোঁজের পরে যে যখন প্রথম কোর্টে উঠায় তখন কেউ আমরা ওর সাথে দেখা করতে বা কথা মানে কোনো ওরকম সুযোগই হয়নি, কোর্ট চত্বরে কাউকে ঢুকতেই দেওয়া হয়নি, মানে সবাইকে মানে বের করে দেওয়া হয়েছিল। তো 5 দিন পরে যখন আবার গতকাল যখন ওঠায় তখন ওর সাথে মানে আমি একটু কথা বলতে পারছিলাম কোর্টে। তাও আইনজীবীদের মাধ্যমে মহামান্য আদালতকে মানে অনুমতি নিয়ে তারপরে মানে আমি যেহেতু অসুস্থ, অনেক কিছু হয়তো থাকে মানে যেগুলো একান্তই ব্যক্তিগত, যেগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো না মিডিয়ার সামনে, ব্যক্তিগত কথা তো সব। তো এই জন্য ওর সাথে একটু মানে মানসিক ভাবে বা বাচ্চাদের এটা নিয়ে তখন আর কি ওর অবস্থা দেখে খুবই ভয়ঙ্কর। মানে ওকে যখন কোর্টে উঠায় তখন ওই বিভৎস চিত্র মানে কোনো মানে দুই সন্তানের মায়ের আমি আর নিতে পারতেছিলাম না যে একটা মানুষের উপরে এতটা নির্যাতন, এতটা মানে আমি শুনছি যে রিমান্ডে নেয়, বাট আমি জানতো সবাই বলতো যে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ করা, ও জায়গায় কিছু হয় না, মানে ওই সান্ত্বনাটুকু অন্তত মনে ছিল যে না কিছু হবে না। কিন্তু যখন নিজ চোখে দেখি যে একটা মানুষকে এইভাবে সে নিজে পায়ে হাঁটতে পারতেছিল না, বারবার পড়ে যাচ্ছিল, অনেকজন পুলিশ তাকে ধরে মানে উঠাচ্ছে, তো এই জিনিসটা আর নিতে মানে আমি আর বলতে পারতেছি না, মানে আমার খুব কষ্ট হচ্ছে।